আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। মাত্র 2টি ডিম দিয়ে ঝটপট ভীষণ মজাদার, খুবই সহজভাবে তৈরি করা যাবে এমন একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজাদার। চাইলেই বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই এটি খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি মিডিয়াম ঘন ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে পানির সাথে ময়দা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ময়দাটা চেলেও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি ব্যাটারটা তৈরি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এইটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। বেসনটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে ব্যাটারটা যত স্মুথ করে আপনারা তৈরি করবেন, নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পারফেক্ট একটি ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে এর ঘনত্বটা ঠিক কেমন হবে। এর মধ্যে আমি আর কোনো প্রকার মশলা অ্যাড করছি না। আপাতত এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এইবার অন্য একটি মিক্সিং বলে আমি 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে প্রায় 20 মিনিট আগে নামিয়ে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, একটি ছোট সাইজের টমেটো কুচি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, টমেটো হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর গরম মশলা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ একসাথে এবার সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা এর পরিবর্তে শুধু গরম মশলা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এই পাচ্ছেন সবগুলো উপকরণ ডিমের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ডিমের অমলেট তৈরি করে নেব। সেজন্য প্রথমে চুলায় একটি প্যানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখন আমি ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখানে ডিমটাকে ভেজে নিতে হবে। একটি স্প্যাচুলা দিয়ে ডিমটাকে আমি এইভাবে পুরো প্যানে গোল করে ছড়িয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। নিচের পাশ কিছুটা ভাজা হয়ে গেলে এখন ডিমটাকে প্রথমে আমি এক পাশ থেকে এইভাবে ভাজ করে নিচ্ছি, অপর পাশটাকেও আমি একইভাবে ভাজ করে দিচ্ছি। এবার খুব ভালো করে চেপে নিচের পাশটা ভেজে নিচ্ছি। যখন নিচের পাশটা ভাজা হয়ে যাবে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার এই পাশও খুব ভালো করে চেপে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে এক পাশ থেকে এইভাবে মিডিয়াম পুরো করে কেটে 7 থেকে 8টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমটা কাটা হয়ে গিয়েছে। একটি পিস দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন প্রত্যেকটি পিস আমি প্যান থেকে তুলে সরাসরি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আর দেখুন এর ঘনত্ব ঠিক এমন হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন পারফেক্ট একটি ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার ব্যাটারটা দেখতে ঠিক এইরকম হয়েছে। এগুলো ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা আগে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা ডিমের পিস থেকে একটি ডিমের পিস আমি নিয়ে নিচ্ছি। তারপর এই ডিমের পিসটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে 2-3 বার উল্টে পাল্টে ব্যাটারে ডিপ করে নিচ্ছি। তারপর ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটি ডিমের পিসকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারে খুব ভালো করে ডিপ করে ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই নাস্তাগুলোকে গরম তেলে দিতে হবে, ঠান্ডা তেলে দিলে নাস্তাগুলোর শেপ সুন্দর হবে না।
নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট কোনো রকম ছাড়াই কিন্তু ভীষণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে তৈরি করে দেখিয়েছি। যে কেউ এই রেসিপিটি একবার দেখলে তৈরি করে নিতে পারবে, আর তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলে আপনার খুবই প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।